মেয়েদের জীবনের সবথেকে বড় সমস্যা কি জানেন? পায়ের নিচে এক টুকরো শক্ত মাটি আর মাথার উপরে একটা নিরাপদ ছাদের অভাব। অথচ মেয়েদের কিন্তু বাড়ির অভাব নেই। বাবার বাড়ি, মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, সবগুলোই মেয়েদের বাড়ি। তবে মৌখিকভাবে সম্পর্কে টানাপোড়েন ঘটলেই টের পাওয়া যায় আসলে কার বাড়ি। পারিবারিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে এমন অনেক মেয়ে জেনে শুনে বুঝে জীবনের ঝুঁকি নিয়েও দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, শুধু ঘর থেকে বের হলে কোথায় যেয়ে দাঁড়াবে সেই ভয়। বাবা মায়ের বাড়ি, যা একজন মেয়ের জন্মসূত্রে নিজের বাড়ি, নিজের শৈশব কৈশোর পুরোটা ছেলেবেলা শেকড় যেখানে, সেই বাড়িটাও বিয়ের সাথে সাথে কেমন অদ্ভুত রকমের যেন বদলে যায়। স্বামী ছাড়া বাবার বাড়িতে বেড়াতে এলেও লোকের কানাঘোষা শুরু হয়ে যায়। 2 দিন গড়িয়ে 3 দিন হলেই সবার কানাঘোষা শুরু হয়ে যায়। নিশ্চয়ই জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছে। কেন? একজন মেয়ের কি তার নিজের বাড়িতে দুবেলা নিজের মতো করে সেই ছেলেবেলার দিনগুলিতে ফিরে যেতে মন চাইতে পারে না? আর সেখানে যদি পারিবারিক অশান্তির জন্য বাবার বাড়িতে গিয়ে ওঠা হয়, তাহলে তো কথাই নেই। বড় জোর হাতের আঙুল গুনে কয়েকটা দিন, তারপরই শুরু হয়ে যাবে জীবন নাটকের আসল খেলা আপনাকে নিয়ে। সবাই খেলবে আপনাকে নিয়ে। আত্মীয় স্বজন প্রতিবেশীরা তখন সারাক্ষণ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বেন যে তারা সামাজিক প্রাণী। 3 বেলা না, পারলে দিনে 4-5 বেলা খোঁজ খবর শুরু হয়ে যাবে আপনার। সব থেকে দুঃখজনক কি জানেন? আর সবাইকে আপনি ওভারলুকড করলেও একটা সময় আসবে যখন আপনি অসহায় বোধ করতে শুরু করবেন। নিজের বাবা মায়ের ক্লান্তি মাখা কিচ্ছু না বলা খানিকটা অপরাধী মুখ দুটো দেখে তারা হয়তো কখনোই মুখ ফুটে বলবে না এনাফ, কিন্তু কিছু কথা আপনার নিজের মন, আপনার গাট ফিলিং আপনাকে বলে দেবে। এর থেকে কষ্টের যন্ত্রণার অনুভূতি পৃথিবীতে আর কিছু নেই। আপনি যদি অনুভূতিশীল একজন মানুষ হয়ে থাকেন, আপনার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। এতটা কষ্ট সংসার ছেড়ে আসার সময়ও হবে না আপনার, কিন্তু বিয়ের পরে কিংবা বিয়ে ভেঙে যাওয়ার পরে বাবা মায়ের ঘাড়ের বোঝা হবার মতো শাস্তি, অস্বস্তি পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। ব্যতিক্রম অবশ্যই আছে। নিজের এক টুকরো ঘর, এক মুঠো আশ্রয়, নারীর নিজের বাড়ি কি এ সমাজে আদৌ সম্ভব?